দেশের ৪ কোটির বেশি মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন, যা বিভিন্ন ধরনের অসংক্রামক রোগের অন্যতম কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য আরও বলছে, ওষুধ খাওয়া সত্ত্বেও রোগ নিয়ন্ত্রণ করতে পারছে না ৮৫% মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, কেবল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের মাধ্যমে অসংক্রামক রোগজনিত অকাল মৃত্যু অনেকটা কমিয়ে আনা সম্ভব। স্বাভাবিক অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের রক্তচাপ ১২০/৮০ মিলিমিটার ধরা হয়ে থাকে। এর মাত্রা অস্বাভাবিক বেশি হলে বুঝতে হবে তিনি উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন। এ রোগের কোনো উপসর্গ না থাকায় একে নীরবঘাতকও বলা হয়ে থাকে। জনস্বাস্থ্যবিদরা বলছেন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও জীবনাচরণ, বায়ু দূষণ উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। মানুষকে সচেতন করে এই রোগের প্রকোপ ও ঝুঁকি কমিয়ে আনা সম্ভব। যখন ব্লাড প্রেশারটা আপনার আনকন্ট্রোল হয়ে যায়, তখন কি একটা সময় গিয়ে রক্তনালী ছিঁড়ে যেতে পারে, ছিঁড়ে গিয়ে ব্লিডিং হয়ে স্ট্রোক হতে পারে, হার্ট তার সংকোচন প্রসারণের ক্ষমতাটা হারিয়ে ফেলে, যেটাকে আমরা বলি হার্ট ফেলিওর ডেভেলপ করে যেতে পারে। চোখের মধ্যে পানি জমার মতো একটা ব্যাপার হয়ে যায়, যেটাকে আমরা বলি পেপিলোডেমা হয়ে যেতে পারে। এই রোগীগুলো অন্ধ হয়ে যেতে পারে। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। যখন ব্লাড প্রেশারটা বাড়তে থাকে, অনিয়ন্ত্রিত থাকে, তখন কিডনি দিয়ে আপনার প্রোটিন চলে যায়। অনেক সময় একটা সময় গিয়ে কিডনিটা খারাপ হয়ে যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন বলছে, বর্তমানে দেশের মোট জনসংখ্যার ১/৪ মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত। তাদের মধ্যে অর্ধেক মানুষই জানেন না তাদের উচ্চ রক্তচাপ রয়েছে। ২০১৯ সালে প্রায় ৩ লাখ মানুষের মৃত্যুর পেছনে উচ্চ রক্তচাপজনিত কারণ ছিল ৫৪%। সর্বশেষ জনমিতি ও স্বাস্থ্য জরিপ বলছে, প্রতি ১০টির মধ্যে ৭টি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হলেও উচ্চ রক্তচাপ নির্ণয় ও ব্যবস্থাপনা গাইডলাইন রয়েছে মাত্র ১৭% স্বাস্থ্যকেন্দ্রে। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে দেশে ১৪,০০০ কমিউনিটি ক্লিনিকের ওষুধের তালিকায় উচ্চ রক্তচাপের ওষুধ অন্তর্ভুক্ত করা হলেও বাজেটের অভাবে তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। অসংক্রামক রোগ প্রতিরোধ যে ডিপার্টমেন্ট রয়েছে, বিভাগ, সেখানে তাদের আওতায় প্রত্যেকটা উপজেলায় তাদের এনসিডি কর্নার করার কথা। তো তারা ২০০-রও অধিক কমিউনিটি ক্লিনিকে এনসিডি কর্নার করেছেন। সব উপজেলাগুলোতে যখন এনসিডি কর্নার সম্পূর্ণ ফাংশনিং হবে, কার্যকর হবে, তখন কিন্তু আমরা আগামী অর্থবছর থেকে হয়তো সব সিসিতে আমরা উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহ করতে পারব। তিনি আরও জানান, এরই মধ্যে দেশের ৩১০টি উপজেলায় এবং সিলেটের ৮৬টি কমিউনিটি ক্লিনিকে সরকারিভাবে বিনামূল্যে উচ্চ রক্তচাপের ওষুধ দেওয়া হচ্ছে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।